দায়িত্ব নিয়েই বার্সেলোনাকে গোল মেশিনে রূপান্তরিত করেছেন জার্মান ম্যানেজার হান্সি ফ্লিক। ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচেই বার্সা ছুঁয়েছে ১০০তম গোলের মাইলফলক। ইতিমধ্যেই জিতেছেন সুপার কোপার মতো একটা মেজর ট্রফিও, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। বার্সায় ফ্লিক অধ্যায় কেমন হতে যাচ্ছে তার বিস্তারিত থাকছে রিপোর্টে। বার্সেলোনা ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক ক্লাব, যেখানে প্রত্যাশার চাপ আর সাফল্যের তৃষ্ণা একসঙ্গে হাতে হাতে রেখে চলে। কিন্তু এই মুহূর্তে বার্সায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যানেজার হান্সি ফ্লিক। বিশ্বকাপ জয়ী কোচ এবং জার্মানির সাবেক ম্যানেজার হিসেবে তার কোচিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন উঠছে বার্সেলোনার ডাগআউটে তিনি কেমন করছেন। ফ্লিকের আগমন বার্সেলোনার সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছিল। ক্লাবটির ঐতিহ্যগত পাসিং ফুটবল আর ফ্লিকের দ্রুত গতির চাপ প্রধান ফুটবলের মিশ্রণ কেমন হবে এ নিয়ে সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে মাঠের খেলায় সেই রসায়ন কতটা সফল হচ্ছে? প্রথম দিকে দেখা গেছে চিরাচরিত প্রেসিং স্টাইল বার্সার ঐতিহ্যের সঙ্গে মিলাতে কিছুটা লড়াই করেছেন। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে দেখা যাচ্ছে দলে একটা পরিবর্তন এসেছে, যেখানে তরুণ প্রতিভাদের উন্নতিতে ফ্লিকের অবদান অসাধারণ। লামিন ইয়ামাল কিংবা গাভি ফ্লিকের অধীনে আরও বেশি পরিণত ফুটবল খেলছেন। একই সঙ্গে লেভানডোভস্কির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে ফ্লিকের সম্পর্ক দেখার মতো। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০২ গোল করেছে বার্সা, যা সত্যিই দুর্দান্ত। অন্যদিকে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের মোট গোল ৭৭টা, যা এই মৌসুমে বার্সার থেকে অনেক কম। এরপরও চ্যালেঞ্জ তো থেকেই যায়। ফ্লিকের ডিফেন্সিভ স্থায়িত্ব নিয়ে এখনো প্রশ্ন তুলছেন অনেকে, বিশেষ করে বড় ম্যাচে বার্সার রক্ষণভাগের স্থায়িত্বহীনতা ফ্লিকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সমর্থকরা আশা করছেন সময়ের সঙ্গে সঙ্গে ফ্লিক এসব দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন। বার্সেলোনার ডাগআউটে হান্সি ফ্লিকের সময়কাল স্মরণীয় হয়ে থাকতেই পারে। কেবল তো বার্সায় হান্সি অধ্যায়ের শুরু। এখন পর্যন্ত অন্তত ঠিক পথেই হাঁটছেন ফ্লিক, সেটা বলাই যায়। বার্সেলোনার সমর্থকরাও এখন পর্যন্ত এই জার্মান কোচের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারেন। রেজাউল করিম, নিউজ টক।